শিক্ষা অধিদপ্তরের ডিজি হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেত্রী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে ছিলেন নেহাল আহমেদ। তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাগ্নে। 1 বছরের চুক্তির ভিত্তিতে নিয়োজিত ছিলেন তিনি। তার এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের 13 এপ্রিল, কিন্তু গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পরপরই নিশ্চিত হয়ে যায় যে নেহাল আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে। তবে তার পরিবর্তে শিক্ষা বিভাগের সবচেয়ে শীর্ষ এই পদে নতুন কে নিয়োগ পাচ্ছেন সেটি নিয়ে ব্যাপক কৌতূহল চলছিল। বিভিন্ন মহল থেকে চেষ্টা তদবিরও চলছিল। অবশেষে 22 আগস্ট বৃহস্পতিবার নেহাল আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। কিন্তু এই পদে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নতুন যে নামের নির্দেশনা দেওয়া হয়েছে তাতে সংশ্লিষ্টরা অত্যন্ত হতবাক হয়েছেন। কারণ নতুন ডিজির জন্য যার ব্যাপারে নির্দেশনা এসেছে তিনি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী আলেয়া আক্তার আলো। বিসিএস 14তম ব্যাচের শিক্ষা ক্যাডারের সদস্য আলেয়া আক্তার আলো বর্তমানে সরকারি তিতুমির কলেজ অর্থনীতির প্রফেসর। ছাত্র জীবনে তিনি ছিলেন নবাব ফয়জুন্নেসা হলের ছাত্রলীগের সহসভাপতি। তার রুমমেট মর্জিনা আক্তার রোজি ছিলেন হল শাখা ছাত্রলীগের সভাপতি। শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত মর্জিনা আক্তার গত 1 বছর ধরে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে আছেন। তাকে এই পদ থেকে অপসারণের জন্য সেখানে আন্দোলন চলছে বর্তমানে। অথচ তারই রুমমেট আরেক ছাত্রলীগ নেত্রী আলেয়া আক্তার আলোকে মধ্যবিত্ত ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি করা হচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন আলেয়া আক্তারকে অধিদপ্তরের ডিজি পদে নিয়োগ দেওয়া হলে গোটা শিক্ষা খাতে এ নিয়ে ব্যাপক অস্থিতিশীলতার সৃষ্টি হবে।